কটা বাজে দেখো। আমার প্রায় দিনই না এই সময়টা খিদে পায়, তো ফ্রিজে একটু বিরিয়ানি আছে, সেটাই এখন গরম করব। বাজে এখন 1:05। বিরিয়ানিটা গরম করে রাখলাম, একটু ঠান্ডা হোক তারপর খাচ্ছি। ক্যামেরাটা এত রাতে অন করেছি এই কারণেই, আমার ব্লগ কিন্তু এন্ড হয়ে গেছে। আমি বাড়ি এসেই ব্লগ এন্ড করে দিয়েছি। এখন যে বকবক করবো এগুলো তোমরা কালকের ব্লগে দেখতে পাবে, সরি পরশু দিনের ব্লগে দেখতে পাবে। যাই হোক, যেটা বলার জন্য ক্যামেরা অন করলাম, প্রত্যেক দিন রাত্রেবেলা আমি যখন কাজকর্ম সেরে বসি, মানে সব কমপ্লিট, স্কিন কেয়ার বলো, ঘরের যত যাবতীয় কাজ আছে সব কমপ্লিট, নয় এডিট করবো, নয় টিভি দেখবো, একটু রিল্যাক্স করব, ওই 3-4টের সময় তো ঘুমোই আমি। তো প্রত্যেক দিন আমার না এই সময়টায় মানে কি যে ক্রেভিং হয় বলতে, মানে আমি নিজেই বুঝতে পারি না, খিদে পায়। পেট ভরার খিদে না, কিন্তু মনের খিদে বা চোখের খিদে যেটা বলে সেটা। নয় একটু মিষ্টি খাবো, নয় কেক, ধরো বিস্কিট, জল বিস্কিট আমি খাই, তারপর চিড়ে ভাজা, মুড়ি, কি বলে ওটা, চানাচুর, কিছু না কিছু, হয়তো ফ্রিজারে খেজুর বের করে খেলাম, বা কোনো কিছু ধরো সন্দেশ মিষ্টি কিছু থাকলো সেটা বের করে খেলাম। এই ধরনের ক্রেভিংটা আমার হয়। আমি জানি না কেন এরকমটা আমার সঙ্গে হয়। পেট ভর্তি থাকবে। আজকেও আমার খুব খিদে পাচ্ছে এখন এই মুহূর্তে, তাও আমি তোমাদের সঙ্গে বকবক করছি। আমি ফুচকা খেয়েছি, বাড়িতে মা ডিমের অমলেট করেছিল সেখান থেকে একটু খেয়েছি, চা খেয়েছি, বিস্কিটের ডাব্বা নিয়ে বসেছিলাম, সেখান থেকে মন মতো খেয়েই গেছি যতক্ষণ না মন ভরেছে। খেয়ে মানে ধরো তাও 8টা-10টা বিস্কিট খেয়ে নিয়েছি, আমার পেটটা পুরো ভরে গেছে। আমি বাড়ি এসে কিছু খাইনি, ডিনার করিনি। এখন আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, আমি এখন কিছু খাবো। তো ফ্রিজ খুলে দেখলাম পেঁয়াজ কুলে আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, ইলিশ মাছ রয়েছে। ভাত আর ইলিশ মাছ আমার এখন ভালো লাগছে না, তো বিরিয়ানি ছিল একটুখানি, ওটা গরম করলাম, করে রান্নাঘরে রেখে এসেছি। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি ঘরটা কি সুন্দর টিপটাপ হয়ে রয়েছে। কিন্তু সকালবেলা উঠেই দেখবো পুরো ওই কী বলে হজর অলব, বা যাই হোক হচপচ শর্টে বলি, ওই হজর অলব বা কি বেশ একটা বেশ বলে না, ওইটাই সব একদম ঘেটে ঘুটে একদম তছনছ করে রেখে দেয়। সারা দিন সারা রাত পরিশ্রম করে ঘর গোছাবো আর এদিক ওদিক হয়ে যাবে। আর আমার একটা তোমাদের সঙ্গে আজকে শেয়ারই করি, আমাদের একটা প্ল্যান আছে যে আমাদের 2 BHK ফ্ল্যাটে আমাদের না হচ্ছে না, বাচ্চা কাচ্চা নিয়ে এতগুলো বাচ্চা কাচ্চা, একটা 4 পায়ের বাচ্চা তার অনেকটা জায়গা লাগে, আবার 2 পায়ের একটা বাচ্চা আছে তারও জায়গা লাগে। তো 2 BHKতে হচ্ছে না। সারাক্ষণ চিন্টিকে দেখো তোমরা খাটে, ও খেলাধুলো করার জায়গা পায় না। আর আমার তো ব্যালকানি নেই, আমার যেহেতু গ্রাউন্ডে কোনো ব্যালকানি নেই। প্রথমত এই ফ্ল্যাটটা আমাদের নেওয়া হচ্ছে মাথার ওপর একটা ছাদের জন্য। আমরা আগে ভাড়া থাকতাম, অতনুর সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন সেরকম কোনো ইনকাম নেই। আর আমার শ্বশুরবাড়ি কী বলো তো, মানে আমার শ্বশুরমশাই সেরকম কিছু করেও রাখেনি। ওদের সেই হাবড়ায় জায়গা রয়েছে, সেখানে বাড়িঘর করে থাকার মতো ইচ্ছা আমাদের কারোরই নেই, আর সেটা পসিবলও নয়। আমরা এখানে থেকে অভ্যস্ত হয়ে গেছে, এখন সেই গ্রামে হদ্দ গ্রামে গিয়ে কেউ থাকবেও না। তো যাই হোক, আমরা নিজেদের মতো করে করে নিয়েছি। তখন যেটা পেয়েছি সেটাই মনে হয়েছে যেন স্বর্গের সমান। তো দেখবে মানুষের চাহিদা না কখনো পূরণ হয় না। তুমি কোনো মানুষকে দেখবে না যে এইটা পেয়ে স্যাটিসফাই, হ্যাঁ সেই সময়টুকুর জন্য সে স্যাটিসফাই হবে, তারপরে তার মনে হবে এর থেকে আরও ভালো, ওর থেকে আরও ভালো যদি কিছু হয়। তো আমাদের এখন দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে বাড়িটা নিয়ে আর একটা হচ্ছে আমাদের গাড়িটা নিয়ে। তো এই দুটোর মধ্যে কোনটা আগে করব আমরা জানি না, তাও করব বলতে এখনও 2-3 বছর আমাদের সময় লাগবে। একটু গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে জাস্ট আমি শেয়ার করছি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তোমাদের পরিবার, তোমাদের সঙ্গে তোমার শেয়ার করতেই হবে। আর তোমাদেরকে যতক্ষণ না আমি জানাতে পারি, বিশ্বাস করো আমার জন্য মনের ভিতর কেমন একটা হয়। এই যে ঘুরতে যাব কতক্ষণে বলবো, তাও নিজেকে সামলে সামলে রাখি যে মুখ ফসকে যদি বেরিয়ে যায়, মুখ ফসকে যায় তাহলে সারপ্রাইজটা কি করে দেবো। তো সেই রকমই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেই দিলাম। বললাম না এই বাড়ির পিছনে আমি আর কোনো ইনভেস্ট করব না। বাথরুমের শুধু দরজাটা আমাকে চেঞ্জ করতে হবে, ওটা না করলেই নয়। তাই এই রবিবার হয়তো বাথরুমের দরজাটা চেঞ্জ করতে পারি, এখনও কনফার্ম নেই। যদি করি তোমাদের তো দেখাবোই।
যাই হোক, তো আমাদের 2 BHK হচ্ছে না, তো আমরা একটা 3 BHK একটু বড় ফ্ল্যাট নেওয়ার মানে চেষ্টা করছি। দেখো ফ্ল্যাট একটা এমনই জিনিস, সেটা তো 10,000-15,000 টাকার ব্যাপার নয় যে গেলাম কিনলাম চলে আসলাম। একটা লাখের ব্যাপার আছে, সেটা একটু গুছিয়ে নিই। আর আমাদের এই ফ্ল্যাটটা নিয়েছি 4 বছর, মানে এখনো কমপ্লিট হয়নি, 4 বছর হতে চললো। তো আরও 2-3 বছর আমরা সময় নিয়ে একটু ভাবনা চিন্তা করি, যখন কিছু করবই একটু ভালো, একটু বেটার যে পজিশন, সব কিছু দেখে তারপরেই করব। আর গাড়িটাও একটা ইচ্ছা আছে, একটা ভালো গাড়ি কেনার, যাতে আমরা সবাই মিলে যেতে পারি, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একসাথে যেতে পারে। একটা বড় গাড়ি না, বড় গাড়ি মানে 10 টাকার লরির কথা বলছি না, সেটা ভেবো না। যাই হোক, জোকস আপ পার্ট। তো এই টুকটাক প্ল্যান আছে, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কবে ফুলফিল হবে জানি না, ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। আর আমরা যেটুকু করতে পেরেছি এটুকু পুরোটাই আমাদের চেষ্টায়, না মা বাবার সাপোর্ট তো আছেই, আর আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড়। মানে কি বলতো, মা বাবার আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে। তো মা বাবার আশীর্বাদ আছে, ভগবান আমাদের সাথে আছে। যদি মানুষের কোনোদিন কোনো সজ্ঞানে, আপাতত আমার মনে পড়ে না সজ্ঞানে আমি কখনো কারো ক্ষতি করেছি, ভালোই করেছি। তো সেই কারণে ভগবান আমাদের সঙ্গে ভালোটাই করবে, খারাপ কিছু করবে না। আর যদি খারাপ কিছু হয়েও থাকে তাহলে হয়তো আমি ভাববো যে আমি কোনো ভুল করেছি, সেটা নিয়ে আমরা শাস্তি পাচ্ছি। তো ভালো কিছু হলে পরে সেটা তো সবারই ভালো লাগে, খারাপ কিছু হলে সেটাকেও আমি মেনে নেব, সেটা ওভারকাম করব। পরে আরও একটা গল্প তোমাদের সঙ্গে করব। আজকে অনেক বক বক করছি, কালকে কি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, চলো এখন আমি খাবো, খেয়ে দিয়ে নিই, তারপর ঘুমাবো। ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, নাহলে এডিট করবো, কিছু একটা করব। চলো আজকের মতো এখন টাটা, আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। এই মেয়েটার চোখে এখনো ঘুম নেই, দেখো অতনু ঘুমিয়ে পড়েছে। আর পুরো ঘর একদম টিপটপ, কোথাও একটু ধুলো নেই, কিছু নেই। সকালবেলা উঠে দেখবো চারিদিকে ধুলো পশম ভর্তি। আর ওই যে নাক ডেকে ঘুমোচ্ছে। আমার বিরিয়ানি হয়তো আবার ঠান্ডা হয়ে গেছে, তোমাদের সঙ্গে বক বক করার চক করে। এখানে সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করা, দেখো গামলা পুরো খালি, রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন। চলো ডাইনিংটা দেখাই। দেখো ডাইনিংয়ে কয়েকটা জিনিস আমি এনেছিলাম, সেগুলো তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি তাহলে। আর 5 স্টার জানো তো, 2টো এনেছিলাম, একটা মানে দোকানেই চলে গেছে, মানে ফেলে এসছি। একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, কারণ কোল্ড ড্রিঙ্কস এখন আনলেই খাবো, আবার ওয়েট গেইন হবে। রুম ফ্রেশনার, ডিমে 1 ট্রে ডিম আর লাড্ডুর বক্স, এটা আমি ঘুরি ফিরি খাই। দেখো পুরো ক্লিন। আমি কুর্তিটা পরে গেছিলাম, চেয়ারের উপর রেখে দিয়েছি। আর এই হচ্ছে সোফাটা। চলো এখনের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। কি করছিস? চ আয়। গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে ক্যামেরা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। লাগি লাগি লাগি। না সোজা দেখি ক্লিপটা লাগে, ক্লিপটা লাগে। দেখি দেখি দিকটা দেখি না কেন। বুবুকে দেখো টান টান হয়ে শুয়ে রয়েছে। আমরা তখন যা কথাবার্তা বলেছি, এখন দেখছি কিছুই শোনা যাচ্ছে না, পাম্পের এত আওয়াজ হচ্ছে। এখানে অতনু সেটাকে ব্যাগ ওয়াটার বোতল এগুলো দিয়ে রেডি করে দিচ্ছে। আমি যদিও ওকে এগিয়ে গিয়ে দিচ্ছি আর ও রেডি করছে। আর সিনটির রোজকার রুটিন আমাকে যাওয়ার সময় হাতে একটা কিসি করে যাবে, ওর এতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে। গন্ধ পেয়ে গেছো? গরম আছে।
গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 9:20। ব্লগটা তো আমি অনেক আগে থেকেই শুরু করেছি, ক্যামেরার সামনে এই আসলাম। এতক্ষণ ধরে ব্লগটা এডিট কমপ্লিট করলাম, থাম্বনেল রেডি করলাম, তারপর টুকটাক আমার ফোনে রিলস আপলোডের কাজ থাকে সেগুলো করলাম। ব্যাস এই তো। বিছানাটা ক্লিন করে নিয়েছি, জামা কাপড় যে কটা ছিল জানলায় সেগুলো সব নামিয়ে ওই ঘরে জড়ো করে রেখেছি, ওগুলো পরে করছি। আগে রান্নাঘরটা তোমাদের দেখাই। এখানে যত বাসন আছে এগুলো সব দিদি ধুয়ে দিয়ে গেছে, আর এখানে 2-4টে বাসন আছে, এগুলো আমাকে ধুতে হবে। আর এইগুলো সব গোছগাছ করাই রয়েছে, পুরো পরিষ্কার। কালকে রাতে এগুলো তোমাদের দেখিয়েছি, এগুলো এখন জায়গায় রাখতে হবে, এগুলো একটা গতি করতে হবে। আর এই হচ্ছে জামা কাপড়ের পাহাড়, এটাও পরে গতি করবো। আজকে আর বেশি বকবক করবো না, সবার আপডেট দিয়ে দিয়েছি। সবার আপডেট বলতে অতনু ব্রেকফাস্ট করেছে, সেটা আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি। ঘন্টু খেয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর সিন্ডি খেয়ে গেছে, সেটাও তোমরা দেখেছো। তো সেটা আর নতুন করে বলার কিছু নেই। আর দিদি রান্নাবান্না করে চলে গেছে, কবিনদী তো আসবে না, তাই আমাকে একার হাতেই সবটা করতে হবে। তাই আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক না করে তাড়াতাড়ি করে চলো ফটাফট কাজগুলো করে নিই। আর তোমরাও আমার বাজে বকবক আর না শুনে এবার ব্লগটা দেখো। চলো আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 11:05। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম ডাস্টিং করে ঘরটার মুছে নেবো, তারপর সিনটি আসলে সেই আবার অগোছালো হবেই, তো তার থেকে বরঞ্চ আমি এখন খেয়ে দিয়ে নিই, তারপর ডাস্টিং করে ঘরটা মুছবো। আর এদিকে আগে দেখি, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন মুছে পরিষ্কার করেছি সব। এদিকে দেখাচ্ছি, এই যে অয়েল কন্টেনারগুলো সব পরিষ্কার করেছি। এখানে যে মশলাপাতির কৌটোগুলো সেগুলো সব পরিষ্কার করে চিংড়িটা মুছেছি। আর জামা কাপড়গুলো দেখলে তোমরা সব ভাঁজ করলাম, সেগুলো জড়ো করে এখানে রেখে দিয়েছি। বিছানাটা টান করে গেছিলো, ঘুমটো উঠেছিল আবার। এই ছেলের জ্বালায় না আমি পাগল হয়ে যাবো। এখন দেখো টান হয়ে শুয়ে রয়েছে। আর নাইটির মধ্যে ক্লিপটা কখন আটকেছি নিজেও জানি না। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে লাঞ্চ করি। লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট করি। 11:05, আবার দুপুরে আমার খিদে পেয়ে যাবে, একটু ভাত খেয়ে নেবো। চলো বকবক করবো না, তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে আমি খেয়ে দিয়ে নিই, একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আসবো। এই হচ্ছে লাঞ্চ। মাছের তেলের জল পড়লো, মাছের তেলের বড়া, আর হয়েছে মাছের ঝাল, কালো জিরে আলু ধনেপাতা দিয়ে। হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট। স্নান টান করে এই বসলাম। সিনটি দেখো ঘুমিয়ে পড়েছে, ওইদিকে ঘন্টুও ঘুমোচ্ছে, অতনু স্নান করছে। বাজে এখন 4:40, অনেকটা লেট হয়ে গেছে। আমার লেট হয়েছে নিজের দোষে। আমি না ঘরের চাবিটা কালকে কোথায় হারিয়ে ফেলেছি বুঝতে পারছি না, মনেও করতে পারছি না। একবার ভাবছি হয়তো শাশুড়িমার দোকানে বা অতনুর জামা আয়রন করতে দিয়েছি পল্টুদার দোকানে, সেখানে রেখে এসেছি, না অতনুরই কোনো ব্যাগে ঢুকিয়ে রেখেছি। সেই চাবি খুঁজতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেল। আর অতনু আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি ফুল নিয়েছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মনটা খারাপ জানো তো, চাবি ওটার মধ্যে না আমার ঘরের সব চাবি ছিল। এই যে ফুল মিষ্টি সব নিয়ে এসছে, ও স্নান টান করে এসে পুজো দেবে। আর আমাদের জন্য নিয়ে এসছে দই, আমাদের জন্য না ওর জন্য দই, ও খাবে। আমার দই এখন ভালো লাগে না, গরম পড়তে পারলো না, দই আনা শুরু হয়ে গেছে। ফ্রিজে যেন দই রয়েছে, তারপরেও দই নিয়ে এসছে। তাই জন্য মনটা না খুব খারাপ যে চাবিটা হারিয়ে গেল। এত মানে দরকারি একটা জিনিস হারিয়ে ফেললাম, সেটাই ভাবছি। আজকে পল্টুদার দোকানও বন্ধ, বৃহস্পতিবার। তো শাশুড়িমাকে ফোন করে বললাম দোকান খুলে একটু দেখো যে চাবিটা তোমার দোকানে আছে কিনা।
যদি এই দুটো দোকানের মধ্যে থাকে তো একটু শান্তি নিশ্চিন্ত যে পেয়ে যাব, আর রাস্তায় যদি কোথাও পড়ে যেয়ে থাকে তাহলে তো হয়েই গেল। মনটা ভীষণ খারাপ। যাই হোক, চলো এখন আমি একটু রেস্ট নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 1:40, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে। এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে কাজগুলো কমপ্লিট করলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে নাকি বৃষ্টি হয়েছে 1 ঘন্টা ধরে, আমি কোনো রকম টের পাইনি। অ্যাকচুয়ালি যে তোমাদের বললাম না চাবিটা আমার হারিয়ে গেছে, ওই টেনশনেই আমার মানে সব কিছু একদম হচপচ হয়ে যাচ্ছে। সিন্ডিকে নিয়ে শুয়েছিলাম, তখন কটা বাজে, 7:10-15 হবে, বা খুব বেশি 7:30 বাজে, আর উঠেছি 12টার সময়। অতনু এসছে, এসে ও আমাদের পাশে শুয়ে পড়েছে, শুয়েছিল একটু, ওরও চোখ লেগে গেছে। তারপর 12:30 নাগাদ উঠলাম, উঠে তারপর খাওয়া দাওয়া করলো ওরা। আমি আর খাইনি, আমার খিদেও পাচ্ছে না কেন জানি না, পেটটা খুব ভার লাগছে। তারপর রান্নাঘরের কাজ বাজ করলাম, ঘরদোর মুছলাম, পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম, নাইট স্কিন কেয়ার করলাম। ওরা দেখো ঘুমোচ্ছে, ওই যে ওর বাবা আর ও ঘুমোচ্ছে। সকালবেলা ওদের বেরোনোর আছে, আমি একটু বেলাতে উঠলেও অসুবিধা নেই, কালকে কোনোদিনই আসবে না, ব্যাস কালকের দিনটায় পরশু দিন থেকে আবার আসবে। আর এই ঘরে ঘুনু ঘুমোচ্ছে। এখন ব্লগটা এন্ড করে ঘুনুকে নিয়ে আমিও শুয়ে পড়বো, এডিট করব, ব্যাস। এই তো ভেবেছিলাম যে চাবিটা আমার শাশুড়িমার দোকানে আছে, কিন্তু দোকানে নেই। পল্টুদার দোকান আজকে বন্ধ, পল্টুদা কালকে আসলে পরে তবে জানা যাবে যে চাবিটা কোথায় আছে। কালকে আবার যাবো, মা বললো আজকে মাল এনেছে নতুন, ওই কি যেন হ্যান্ড প্রিন্টের কোনো কয়েকটা শাড়ি এনেছে, তারপর কয়েকটা শাড়ি এনেছে দেখতে যাওয়ার জন্য। তো যাবো, গিয়ে দেখে আসবো, দেখবো, ওনার সঙ্গে নিয়েও আসবো। যাই হোক, এখন চলো আর কন্টিনিউ করছি না ব্লগটা, আর এনার্জিও নেই, ঘুম ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠেছে তো ঘুম ঘুম পাচ্ছে, মনের জোরে কাজগুলো করলে। ঘরটা একটু পরিষ্কার না রাখলে পরে না ভালো লাগে না, ওই কারণে একটু পরিষ্কার করলাম। তারপর ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে কথা বলে ব্লগটা এন্ড করি। চলো, অনেক বক করলাম, আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার হাতটা না ফাঁকা, প্রথমত আমার যে নোয়াটা, সেই নোয়াটা আমি একটুখানি নতুন ডিজাইনের জন্য দিয়েছি দোকানে, আর ব্রেসলেটটাও আমি একটা নতুন ডিজাইনের জন্য দিয়েছি। ওই কারণে দুটো হাতে আমার ফাঁকা, আর শাখা পলা এইসব পরে না আমি থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়। আমার একটুখানি এই হাতের স্কিনটা একটু প্রবলেম আছে। সোনা তো পরলে হয়, সিটি গোল্ড তো পরতেই পারবো না। সিটি গোল্ডের যদি কোনো চুড়ি বা ওই সুতোর সুন্দর রকম অনেক ধরনের চুড়ি হয় না, ওগুলো পরলে পরে পুরো চুলকে আমার চাকা দাগ হয়ে যায়। নোয়াটা তাও সিম্পল আছে, পরতে পারি। আর হেভি নোয়াটা পরেছিলাম সেদিন, আর বালাটা পরেছি, চুলকাতে গিয়েছি, আর চুলকাতে এসছে। এত স্কিনের প্রবলেম, সবাই বলে কি যে হাত ফাঁকা ভালো লাগে না, অনেকে বলে সামনাসামনি দেখা হলে, দিদি তোমার হাতটা ফাঁকা কেন, কিছু পরনি। আমি বলছি দেখো আমার এরকম স্কিনের প্রবলেম। আর সিঁদুর পরি না, অনেক সময় তোমরা ব্লগে দেখতে পাবে সিঁদুর থাকে না, যেহেতু গুঁড়ো সিঁদুর পরি না, তো আমি লিকুইড সিঁদুর পরি, দেখবে ড্রাই হয়ে গেলে না ঝরে পড়ে যায়। আর সবসময় তো মায়নার সামনে কি মুখ দেখাও হয় না সিঁদুর আছে কি নেই, ওই জন্য উঠে যায়, আর কিছু নেই। এই সিঁদুর শাখা এগুলো হচ্ছে জাস্ট একটা সিম্বল যে তুমি বিবাহিত। তাছাড়া আমার মনে হয় যে মানুষের সঙ্গে মানুষের মনের মিল থাকলে পরে সেটাই হচ্ছে আসল। ওই শাখা সিঁদুর পরলে পরেই যে স্বামীর আয়ু বাড়বে আর তোমাকে একদম লক্ষ্মী, কি যেন বলে, একদম সতী সাবিত্রী ঘরের লক্ষ্মী লাগবে, সেরকম কিছুই না। মন তোমার যেটা বলবে সেটাই তুমি করো, দেখবে তোমরা ভালো থাকবে। এই 10টা বছর তো ঝগড়া অশান্তি সব কিছু করে 10টা বছর কাটিয়ে দিলাম। জীবনের আর যে কটা দিন বাঁচবো এভাবেই আমাদের চলবে, একে অপরের সঙ্গে আমরা এইভাবেই থাকবো। তার জন্য আমাকে শাখা সিঁদুর পরে প্রমাণ করতে হবে না যে ওর জন্য ওকে আমি খুব ভালোবাসি, বা ও আমাকে খুব ভালোবাসে। আমি শাখা সিঁদুর পরলেই ও আমাকে ভালোবাসবে, এরকম কিছুই না। তোমরা কেউ বলোনি, তাও তোমাদেরকে আমি বললাম যে 2 দিন আগেই একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, তার নাম নিচ্ছি না, আমাকে বলছে তুমি শাখা পরো না, আর একটুখানি সিঁদুর পরেছো, কেমন যেন
একটা লাগে তোমাকে শাঁখা সিঁদুর পরলেই বেশি ভালো লাগে, তারপর তোমাদের যে কথাগুলো বললাম ওনাকেও সেটাই বলেছি, তখন উনি চুপ, আর কোনো কথা বলেনি। যাই হোক চলো, গুড নাইট, টাটা।